বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পনিরের আর একটি রেসিপি, যেটা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং খেতেও হয় খুব সুস্বাদু। যার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। পনিরটাকে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো টমেটো আর একটু আদা। আর নিয়ে নিয়েছি আলু আর ক্যাপসিকাম। আলু আর ক্যাপসিকাম দুটোকেই আমি খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। কড়ায় দিয়ে দিয়েছি তেল। সে তেলটা গরম হয়ে উঠলে পনিরের কাটার টুকরোগুলোকে সেই তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার প্রথমবারের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি টুকরোগুলোকেও একইভাবে তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। পনিরের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। ভাত, রুটি, যে কোনো কিছুর সঙ্গেই এটা চলবে। নিরামিষ দিনে এটা খুব ভালোভাবেই খাওয়া যায়। আচ্ছা, এবার আমি আলু আর ক্যাপসিকামগুলোকেও ওই তেলের মধ্যেই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। আমার ভাজা হয়ে গেছে। আলু আর ক্যাপসিকামগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই একটা তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করব। এবার একটু আদা আর যে টমেটো নিয়েছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা ওই তেলের মধ্যে দিয়েই ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ফ্যাটানো দই। দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে।
এবার দিয়ে দেবো অল্প একটু চিনি এবং স্বাদ মতো নুন। নুনটা আমি আগেই দিয়েছিলাম আলু আর ক্যাপসিকামগুলো ভাজার সময়, তাই বুঝে নুনটা ব্যবহার করতে হবে। এবার ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর জলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো তার মধ্যে দিয়ে দেবো এবং সবটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খানিকক্ষণ বাদে দেখাচ্ছি ঝোলটা অনেকটা টেনে এসছে এবং আলুগুলো অনেকটা সেদ্ধ হয়েছে, পুরোটা নয়। আরও খানিকক্ষণ হতে দেবো। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। ঝোলটা আপনারা কেমন রাখবেন, সেটা কি দিয়ে খাবেন তার উপর ডিপেন্ড করছে। ভাত দিয়ে করলে একটু ঝোল ঝোল রাখবেন, আর রুটি দিয়ে খেলে একটু গামাখা গামাখা খেলে ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে, একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।